ভাবুন তো একবার, একটি ছোট্ট কন্যা শিশু যার কোনো অপরাধ নেই, শুধু জন্মেছে বলেই তাকে জীবন্ত কবর দেওয়ার প্রস্তুতি চলছে। ঠিক সেই মুহূর্তে একজন সাহাবী সেখানে পৌঁছালেন। চারপাশে নীরবতা, মাটির গর্ত করা হচ্ছে আর শিশুটির কান্না যেন আকাশ কাঁপিয়ে দিচ্ছে। সাহাবী জিজ্ঞেস করলেন, এই শিশুটির অপরাধ কি? উত্তর এলো, সে কন্যা, তাই তাকে জীবন্ত কবর দেয়া হবে। সেই সাহাবীর হৃদয় কেঁপে উঠল। তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের সব সম্পদ, উট, স্বর্ণমুদ্রা সব কিছুই দিয়ে দিলেন। এটি শুধু একটি জীবন বাঁচালেন না, শিশুটিকে বুকে তুলে নিলেন আর বললেন, সে আমার দায়িত্ব, আমি গড়ে তুলব। সেই সাহাবী উপস্থিত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে। নবীজি মুচকি হেসে আর বললেন, তোমার উপর অত্যন্ত খুশি হয়েছেন আমার আল্লাহ। সাহাবী বিস্ময়ে হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো বড় আমল করিনি যা বা করতে পারিনি। তখন নবী তাকে স্মরণ করে দিলেন সেই দিনটির কথা, যেদিন তুমি একটি কন্যা সন্তানকে জীবন্ত কবর থেকে বাঁচিয়েছিলে। প্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তান পালন করে সে যেন একেবারে দু আঙ্গুলের পাশাপাশি করে দেখলো। আজ কি আমরা ভুলে যাইনি? কন্যা সন্তান বোঝা নয়, বরং জান্নাতের চাবি। আল্লাহ সম্পদ চান।